হ্যালো এভরিওয়ান, আজ আরও একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব। আজ সানডে, আর সানডে মানেই কিন্তু আমার কাছে অন্তত ঘোরার দিন। আমি ইন্ডিয়াতে থাকাকালীনও সানডেতে কোনো দিনও বাড়িতে থাকতাম না। আজ যাচ্ছি আমরা আইল অফ হোয়াইট বলে একটা আইল্যান্ডে। এখানে যেতে গিয়ে বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স করলাম এবারে, কারণ এখানে ট্রেন বা গাড়ি করে যাওয়া যায় না। কিছুটা রাস্তা গাড়ি করে গিয়ে তারপর ফেরি করে যেতে হয়, তাও আবার যে সে ফেরি না, একেবারে বিজনেস ক্লাস ট্রিটমেন্ট দেওয়া ফেরি। এই যে আমরা গাড়ি করে যাচ্ছি সাউথহ্যাম্পটন পোর্ট পর্যন্ত, সেখান থেকেই কিন্তু ফেরি ধরতে হবে। রাস্তাগুলো এত সুন্দর, লং ড্রাইভের জন্য একদম পারফেক্ট। বাইরের মনোরম দৃশ্য দেখতে দেখতে আর গান শুনতে শুনতে পৌঁছে গেলাম পোর্টে। গিয়ে দেখি ফেরি অলরেডি দাঁড়িয়ে রয়েছে। আমরা এবারে যাব রেড ফানেল জেটে করে। এই জেটের অনেকগুলো ডেক রয়েছে। সিটিং ও ক্যাফের জন্য আলাদা ডেক রয়েছে। নিচে রয়েছে সিটিং ও ক্যাফের জন্য এরিয়া। আমরা নিচের ডেকে ব্যাগ রেখে ওপরে চলে গিয়েছিলাম কিছু ফটোশ্যুট করতে। এই যে নিচের ডেক থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে, বেশ সুন্দর। রেড জেট ফানেলটা কিন্তু আগে থেকে প্রি বুকিং করে রাখতে হয়, কারণ এখানে সিটেরও ব্যাপার থাকে। আমাদের আগে থেকেই বুক করা ছিল বলে তেমন খুব একটা অসুবিধা হয়নি। ওপরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তোলার পর্ব শেষ করে নিচে চলে এলাম। নিচে নেমেই সোজা ঢুকে গেলাম ক্যাফেতে। সেখান থেকে দুজনে দুটো স্টারবাক্সের কফি নিয়ে বসে পড়লাম সি বিউটি এনজয় করতে। তার সাথে কিছু ছবিও তুলে নিয়েছি। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম আইল্যান্ডে। আইল্যান্ডে নেমে আবার রওনা দিলাম এখানের আরও একটি আকর্ষণীয় বিচ, যার নাম নেডলস। ওখানেও রয়েছে বেশ কয়েকটা অ্যাক্টিভিটি, যেটা অন্য ব্লগে শেয়ার করব। It's alright.